হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা আসলে কিভাবে অ্যাড-অনগুলো আমাদের হচ্ছে যে আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করতে পারি, মানে এটাকে আপনারা অ্যাড অন অথবা এক্সটেনশনসও বলতে পারেন। তো আমরা আসলে দেখবো আজকে কিভাবে আমরা এক্সটেনশন নানা রকমের এক্সটেনশন আমাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করতে পারি। তো এক্সটেনশনের বিষয়ে আমরা যেটা জানি যে এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম কাজে সাহায্য করে থাকে, একটা ভালো একটা টুলস আমাদের এক্সটেনশনগুলো। আমরা জানি বিভিন্ন রকমের অ্যাড-অনস বা এক্সটেনশন আছে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, গুগল ক্রোমের ক্ষেত্রে এটাকে আসলে এক্সটেনশন বলা হয়ে থাকে। তো আমরা তাহলে যদি কোনো এক্সটেনশন ইউজ করতে চাই, তো সেটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটা আপনাদের দেখাই। তো সেই জন্য আমরা এখন ক্রোম ব্রাউজারে আছি। ক্রোম ব্রাউজারে তো এখানে আমাদের দেখেন বামে একেবারেই একটা 9 ডট আছে, মানে এটা হচ্ছে অ্যাপস মেনু, গুগল ক্রোমের অ্যাপস মেনু, 9 ডট আমরা বলতে পারি। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন গুগল ক্রোমের ওয়েব স্টোর আছে। এই যে ওয়েব স্টোর, এইটা অনেকটা প্লে স্টোরের মতো একটা জিনিস, হ্যাঁ, প্লে স্টোর এর মতো। আচ্ছা, যাই হোক, এটাতে আমরা ক্লিক করব। ওয়েব স্টোরে ক্লিক করার পরে দেখবেন যে এই যে ক্রোম ওয়েব স্টোর ওপেন হয়ে গেছে, এক্সটেনশনস। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে যে কি খুঁজতে চাচ্ছি, আমরা এখানে কোন এক্সটেনশনটা খুঁজতে চাচ্ছি সেই এক্সটেনশনটা আমরা এখানে লিখে দেব। যদি না লিখি তাহলে এখানে দেখেন যে ওরা কিছু রিকমেন্ড করবে আমাদের জন্য। এই যে রিকমেন্ডেড পরে যে আমার জন্য এগুলো ওরা হচ্ছে সাজেস্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা নিতে পারি। আর যদি আমাদের যে এক্সটেনশন মানে সিলেক্টেড কোনো এক্সটেনশন থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটা সার্চ করে সেটা হচ্ছে আমরা এইখানে অ্যাড করতে পারি। যেমন ধরেন আমি একটা ইমেল ফাইন্ডার এক্সটেনশন খুঁজবো, ইমেল ফাইন্ডার লিখে আমি এন্টার দিলাম। আচ্ছা, ওরা অনেক সাজেস্ট করবে যে ইমেল ফাইন্ড লিখে দিলে যে যত রকমের এক্সটেনশন বা নাম দিয়ে সার্চ করা হয় সেগুলো সাজেস্ট করবে। তো আপনার যদি সেটা মিলে যায় সেটাই ক্লিক করবেন, অথবা আপনি যেটা নিতে চান সেটাই ক্লিক করবেন। তো ইমেল ফাইন্ডারে আমি ক্লিক করার মানে সার্চ দেওয়ার পরে এই রেজাল্টগুলো ওরা দিল যে এই কয়েকটা এক্সটেনশন। আচ্ছা, তো দেখেন যে মোর এক্সটেনশনে আমরা যদি ক্লিক করি আরও এক্সটেনশন আমরা পাবো, সবই ইমেল ফাইন্ডার। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এই একটা এক্সটেনশন কিভাবে তাহলে অ্যাড করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো এখন আমরা ধরেন যে এইটা ইমেল এক্সট্রাক্ট, এটা হচ্ছে আমাদের যে এই ক্রোম ব্রাউজারে অ্যাড করব। তো সেই জন্য আমরা কি করব, সেজন্য আমরা এটার উপর একটা ক্লিক করব বামে। এটা ক্লিক করার পর দেখবেন যে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাবে যে এই যে এক্সটেনশন আছে, তো সেটার হচ্ছে ছবি দেখাবে, কিছু কিভাবে কাজ করে সেটা দেখতে পারবেন, হ্যাঁ, কিছু স্ক্রিনশট থাকবে এটার। তারপরে হচ্ছে যে এর ওভারভিউ দেখাবে, তার ডিটেলস। আচ্ছা, ঠিক আছে। আর এই পাশে থাকবে ডান পাশে অ্যাড টু ক্রোম। তো এটা ক্রোমে অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এই অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে চেকিং এর পর আসবে যে অ্যাড ইমেল এক্সট্রাক্ট, জিজ্ঞেস করছে যে আমি এটাকে অ্যাড করতে চাই। নিচে আছে অ্যাড এক্সটেনশন অথবা ক্যান্সেল। অ্যাড করতে চাইলে অ্যাড করব, আমরা নিশ্চয়ই অ্যাড করতে চাই। আচ্ছা, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে একটু সময় নেবে চেকিং। এই দেখেন এটা ডাউনলোড হচ্ছে, অ্যাডিং টু ক্রোম, হ্যাঁ, এটা ডাউনলোড অ্যাড হয়ে গেছে ক্রোমে। তো অ্যাড তো হয়ে গেল, এটা আমরা খুঁজে পাবো কিভাবে, তাই না? তো খুঁজে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে ডান পাশে যে হাতুড়ির মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে এক্সটেনশনের চিহ্ন, ঠিক আছে। তো এটাতে আমরা একটা মাউস রেখে বামে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের এক্সটেনশনসের যে আমাদের যে এক্সটেনশনগুলো থাকে সব এখানে শো করে। বলতে পারেন যে এটা এক্সটেনশন মেনু, এই হাতুড়ির মতো চিহ্নটা হচ্ছে এক্সটেনশনস মেনু, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্ট, মাত্র যেটা অ্যাড করলাম। আর নিচে আছে ম্যানেজ এক্সটেনশনস। তো যদি অনেক এক্সটেনশন আমার থেকে থাকে তো সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আর এখানে আরেকটা অপশন দেখিয়ে দিই যে এটা হচ্ছে পিন অপশন। পিন মানে কি, যে এটাই যদি আপনি ক্লিক করেন এই এক্সটেনশনটা আপনার এখানে শো করবে, মানে আপনার ব্রাউজারে এটা পিন হয়ে গেল, মানে পিন করে বোর্ডে ঝুলিয়ে দিলেন, মানে ব্রাউজারে ঝুলিয়ে দিলেন, বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। তো আমি এটা পিন করব না, আনপিনই করে রাখি, আপনারা কাজের সুবিধার জন্য এটা পিন করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো পিন করার জন্য এটা ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা,
আমি আনপিন করে দিই। আর ম্যানেজ এক্সটেনশনসটাও আপনাদের দেখিয়ে দিই। তো ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে হবে কি, যে আপনার এখানে যে এক্সটেনশনগুলো আছে সেগুলো এখানে হচ্ছে যে শো করবে, এবং আপনি সেগুলো চাইলে ডিটেলস দেখতে পারবেন, রিমুভ করতে পারবেন, অফ করতে পারবেন। হ্যাঁ, ধরেন এইটা অফ আছে, ঠিক আছে, এটা আমি অন করতে পারি। আবার গুগল ডক্স অফলাইন, এটা অন আছে, আমি মনে করেন অফ করে দিলাম, ঠিক আছে। স্লাইডস অফ করে দিলাম, রিমুভ করে দিতে পারি। আচ্ছা, এগুলো আমি হচ্ছে করতে পারি। তো এটা অন রাখি, এগুলো অন রাখা দরকার। এইটা অফ আছে, এটা ধরেন আমি রিমুভ করব। রিমুভ করলে যে ক্লিক করব, রিমুভ করতে যাচ্ছি, আমি কি রিমুভ করতে যাচ্ছি? হ্যাঁ, রিমুভ হচ্ছে। দেখেন একটু সময় নেবে। এই এক্সটেনশনটা আমি রিমুভ করে ফেললাম। ওকে, এটা রিমুভ হয়ে গেছে। দেখেন এখন তাহলে এই যেটা রিমুভ করলাম এটা কিন্তু আমার এখানে এখন নাই, ঠিক আছে। তো একই রকমভাবে আপনারা এইভাবে এক্সটেনশনগুলো হচ্ছে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।